সবংয়ের নার্সিংহোমে তৈরির কাজে বাধার অভিযোগ উঠল। অভিযোগের কাঠগড়ায় রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। সবং থানায় অভিযোগ দায়ের দেবজ্যোতি দাসের। মন্ত্রীর কাছে গিয়ে সুরাহা মেলেনি এমনটাই অভিযোগ। কাজে বারবার বাধা দেওয়ার অভিযোগ। এবার তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? মিথ্যে অভিযোগ দাবি করছে তৃণমূল। শোনাবো অভিযোগকারীর কি বক্তব্য, কি অভিযোগ করছেন তিনি। আমি যখন জায়গা কিনি, আমি নিজের আমার একটি ব্যবসা আছে, ওই ব্যবসা করার জন্য ওই জায়গাটা কেনা হয়। তাতে যেভাবেই হোক আত্মীয়তার সূত্রে লেখা হয়েছে যে আমি হার্ডহাউস ব্যবসা করার জন্য জায়গা কিনলাম এবং সর্বোচ্চ মালবাহী গাড়ি যাতায়াত করবে, ওই একটা রাস্তা দিয়েছে, সেটা এগ্রিমেন্ট রেজিস্ট্রি হয়ে আছে। একই দিনে 2023 সালে আমি আবার আমার ব্যবসা ঠিক না চলার জন্য, আমি আর্থিক দুরবস্থার জন্য আমি একটি ভাড়া চুক্তিপত্র করি নার্সিংহোম করার জন্য। 24-এর শেষের দিকে আমাকে হঠাৎ বাধা দেয় বিপুল মাইতি। উনি কে? উনি আইএনটিটিউসির নেতা, তৃণমূলের। অভিযোগকারীর বক্তব্য আমরা শুনলাম, কথা বলবো প্রতিনিধি গোপীর সঙ্গে। ঠিক কি অভিযোগ আমরা শুনেছি, আরো একবার জানতে চাইবো ঠিক কি হয়েছিল, ঘটনাটা ঠিক কি? দেখো, তুমি যেটা শুনেছো, দেবজ্যোতি দাস বলে যে ব্যক্তি, উনি 2003 সালে শ্যামাখানি বাজার সংলগ্ন পিছনে ব্যবসায়িক ভিত্তিকের জন্য একটা গোডাউন কেনার জন্য কিনেছিলেন আর সেখানে ব্যবসা করতেন। ব্যবসা ঠিকঠাক না চলার কারণে কিছুদিন আগে নার্সিংহোমের সঙ্গে একটা চুক্তি হয়। তখনই নার্সিংহোম যখন চুক্তি হওয়ার পর ওরা নিজেরা কাজ শুরু করে। কাজ চলাকালীন কিন্তু তৃণমূলের যে আইএনটিটিউসির ব্লক সভাপতি বিপুল মাইতি, তিনি এসে বাধা দেন, তিনি কাজ বন্ধ করার নির্দেশ দেন এবং এলাকার বিধায়ক মন্ত্রী মানস ভূঁইয়ার সঙ্গে দেখা করতে পরামর্শ দেন। তখনই ও পরিবারের লোকজন যেটা জানিয়েছেন, ওনারা মন্ত্রী মানস ভূঁইয়ার সঙ্গে দেখা করেন। উনিও পরিষ্কার জানিয়েছেন কি এখানে কোনো নার্সিংহোম করা যাবে না। এই ঘটনার পর রীতিমতো আতঙ্কে রয়েছে পরিবার। ওরা আর কোনো ব্যবসা করে না, শুধু এই রোজগার, শুধু এটাই, নার্সিংহোম যদি চলে ওরা ভাড়া পাবে, এই ভাড়া নিয়ে ওরা ঘর সংসার চালাবে, কিন্তু সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন দিশেহারা অবস্থায় রয়েছেন বলে পরিবারের লোকরা জানাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, অর্থাৎ ব্যবসার কাজে ভাড়া দিতে পারছেন না তারা, সব মিলে এই মুহূর্তে তারা দিশেহারায় রয়েছেন, কারণ সবংয়ের নার্সিংহোম তৈরির কাজে বাধা দেওয়া হয়েছে এবং শাসক দলের পক্ষ থেকে এই বাধা দেওয়া। সবং থানায় অভিযোগ দায়ের অভিযোগকারী দেবজ্যোতি দাসের। তারা মন্ত্রীর কাছে গিয়েছিলেন, বাবা মা এবং দেবজ্যোতি দাস নিজে গিয়েছিলেন, বারবার বলেছিলেন, এমনটাও অভিযোগ, কটূক্তি করা হয় তাকে, সুরাহা তো মেলেইনি, কাজে বাধা দেওয়ার অভিযোগ, এবং এটা মিথ্যে অভিযোগ দাবি করছে এবার শাসক দল। সবংয়ের ঘটনা, যেখানে নার্সিংহোম তৈরিতে বারবার বাধা। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, জানিয়ে রাখি, সবংয়ে একটি নার্সিংহোম তৈরি হচ্ছিল, তাতে কাজে বারবার বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এবং এই অভিযোগের ভিত্তিতে মন্ত্রী মানস ভূঁইয়া, তার কথাও আসছে, লিখিত অভিযোগ দায়ের করে সেখানে মন্ত্রীর নামও উল্লেখ রয়েছে। কথা হচ্ছে যে তোলা পায়নি, যার জন্যই এই বারবার বাধা, এছাড়া অন্য কোনো কারণ হতেই পারে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যেখানে সারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে, সেখানে যতগুলো হাসপাতাল নার্সিংহোম হতে পারে ততগুলোই মানুষকে কিছুটা সুরাহা দিতে পারে, অথচ দেখুন সেই দিকে কোনো নজর নেই। অর্থাৎ তৃণমূলের কাছে কাটমানি আগে, তারপরে সমস্ত কিছু। সেই জন্য হাসপাতাল হোক আর শ্মশানখানা হোক, সব জায়গাতেই বাধা সৃষ্টি করতে হবে, পয়সা সর্বত্র চাই। এবং আমি মনে করি যদি মন্ত্রীর বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ ওঠে, তাহলে এর তদন্ত হওয়া দরকার, নিরপেক্ষ তদন্ত অবশ্যই হওয়া দরকার। কারণ একজন মন্ত্রী যদি এর সাথে যুক্ত থাকে, কাজ বন্ধ করার সাথে যুক্ত থাকে, স্বাভাবিকভাবে এটা উদ্বেগের বিষয়। ধন্যবাদ। কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। অভিযোগকারী কি বলছেন আরো একবার শোনাবো আপনাদের। আমি যখন জায়গা কিনি, আমি নিজের আমার একটি ব্যবসা আছে, ওই ব্যবসা করার জন্য ওই জায়গাটা কেনা হয়। তাতে যেভাবেই হোক আত্মীয়তার সূত্রে লেখা হয়েছে যে আমি হার্ডহাউস ব্যবসা করার জন্য জায়গা কিনলাম এবং সর্বোচ্চ মালবাহী গাড়ি যাতায়াত করবে, ওই একটা রাস্তা দিয়েছে, সেটা এগ্রিমেন্ট রেজিস্ট্রি হয়ে আছে। একই দিনে 2023 সালে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।